এটা ইসলামী সম্মেলন। আপনারা কি জানেন না? রাজনৈতিক যে রাজনৈতিক সম্মেলন না, এটা ইসলামী সম্মেলন। এটা রাজনৈতিক সম্মেলন না। যদি রাজনৈতিক সম্মেলন হইতো, 2 দিন আগে একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিছে, বাংলাদেশে কোরআনের আইন চলবে না, যারা কোরআনের আইন চাও পাকিস্তান যাও। এটা যদি রাজনৈতিক সভা হইতো, আমি ওইটার দাঁত ভাঙ্গা জবাব দিয়া বক্তৃতা দিতাম। তার এই বক্তব্য গণ্ড মূর্খের মতো কথা। কারণ কোরআনের আইন বাংলাদেশে চলবে না কেন? কোরআন বলে চুরি করা হারাম, বাংলাদেশে কি চুরি করা হালাল? কোরআন বলে খুন করা হারাম, বাংলাদেশের আইনে কি কয় খুন করা হালাল? কোরআন বলে জিনা করা হারাম, বাংলাদেশের আইনে কি কয় জিনা করা হালাল? কোরআন বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম। কোরআন বলে দুর্নীতি করা হারাম, জালিয়াতি করা হারাম, বাংলাদেশের আইনে কি কয় এগুলি হালাল। তাইলে বাংলাদেশে কোরআনের আইন চলবে না কেন? তোমার মাথার গন্ডগোল ধরছে নাকি? এরপর তার বক্তৃতায় বলে যারা কোরআনের আইন চাও পাকিস্তান যাও। কোন যুক্তিতে? পাকিস্তান কি কোরআনের আইনে চলে? মোটেও না। পাকিস্তান কোরআনের আইনে দেশ শাসন হয় না। কাজে আমরা বাংলাদেশের যারা কোরআনের আইন চাই, পাকিস্তান কেন যাব? অযৌক্তিক গণ্ডমূর্খের কথা, অযৌক্তিক গোয়ারের কথা এটা। পাকিস্তান কোরআনের আইনে চলে না। আমরা যারা কোরআনের আইন চাই, আমরা পাকিস্তান যাওয়ার কোনো যুক্তি নাই। বরং পাকিস্তানের আইন যারা বাংলাদেশে মানে, এদের পাকিস্তান যাওয়ার যুক্তি আছে। পাকিস্তানের অনেকগুলি আইন এখনো বাংলাদেশে চলে। আমি 1-2টা আইনের কথা বলি। পাকিস্তানের একটা আইন আছে, বাবা থাকা অবস্থায় যদি ছেলে মারা যায়, তাইলে এই ছেলের ঘরের নাতি দাদার সম্পত্তিতে অংশ পাবে না। এটা কোরআনের আইন। বাবা থাকা অবস্থায় ছেলে মারা গেলে ছেলের ঘরের নাতি দাদার সম্পত্তিতে অংশ পাবে না। কিসের আইন? কোরআনের আইন। পাকিস্তানের আইন হইল পাবে। বুঝে থাকলে বলেন কোরআনের আইন আর পাকিস্তানের আইন একরকম না উল্টা পাল্টা? উল্টা পাল্টা। বাংলাদেশে কোরআনের আইন, এই আইনটা মানা হয় না, পাকিস্তানের আইনটা মানা হয়। তোমরা যারা পাকিস্তানের আইন মানো, তোমরা পাকিস্তান যাও। বাংলাদেশ ছাড়াও। এই রাজনীতি নেতারা বাংলাদেশ ছাড়াও। পাকিস্তানের আর একটা আইন বাংলাদেশের আইনজীবীরা, বুদ্ধিজীবীরা মাতৃর উদার্য মান্য চলে। সেটা হইল একটা খুনি, অপরাধী, খুনের আসামি, তারে যদি আদালতে ফাঁসির হুকুম দেয়, প্রাণদণ্ডের হুকুম দেয়, কোরআনের আইনে বলে মাফ করার অধিকার নাই, বিচারকেরও না, সরকারেরও না। পাকিস্তানি আইনে কয় প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিলে মাফ। পাকিস্তানের আইনে কয় খুনের আসামি যার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল, তারে যদি প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, তাইলে তার ফাঁসি হবে না। এটা কোরআনের আইন না পাকিস্তানের আইন? আমরা মানি না। তোমরা যারা মানো পাকিস্তান যাও। আমার কথা বুঝে থাকলে বলেন, যারা কোরআনের আইন চায় এরা পাকিস্তান যাওয়ার কোনো যুক্তি আছে না? যারা পাকিস্তানি আইন মানে এরা পাকিস্তান যাওয়া দরকার। এই জন্য বলছি এটা রাজনৈতিক সভা না। রাজনৈতিক সভা হইলে ওই গতিতে কথা বলতাম। এটা ইসলামী সভা। আপনাদের সামনে আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। প্রশ্ন হলো, এই পরিপূর্ণ বিধানগুলি আছে কোথায়? এইটা নিয়ে মারাত্মক বিভ্রান্তি আছে সমাজ। যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে। অনেক যেমন তেমন আলেমরাও জানে না যে ইসলামের পরিপূর্ণ বিধানগুলি আছে কোথায়। যেমন তেমন আলেম যদি জানে না, তাহলে যারা মুঠেও আলেম না, অন্য শিক্ষায় যত বড় পণ্ডিত হোক, কিভাবে জানবে ইসলামের যাবতীয় বিধানগুলি আছে কোথায়?
সমস্ত সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার যে আল্লাহ যে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে ঘোষণা দিলেন ইসলামের বিধিবিধানগুলি পরিপূর্ণ, এই পরিপূর্ণ বিধানগুলি আছে কোথায়? এই প্রশ্নের জবাব পাওয়া যায় পবিত্র কোরআনের সূরা নিসা এর ৫৯ নম্বর আয়াত। ইসলামের যাবতীয় বিধিবিধান আছে কোথায়? এই প্রশ্নের জবাব আছে সূরা নিসার ৫৯ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই হলো ৫৯ নম্বর আয়াত, আয়াতের প্রথমাংশ। আয়াতটা বোঝার জন্য একটা জরুরি কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো একটা হলো কোরআনের আয়াত, একটা হলো তার অনুবাদ ট্রান্সলেশন ভাষান্তর, আর একটা হলো তার ব্যাখ্যা। বুঝে থাকলে বলুন তো এক জিনিস না তিন জিনিস? তিন জিনিস। এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আকিমুস সালাহ, এটা স্মরণ রাখুন। আকিমুস সালাহ কোরআনের আয়াতের অংশ, এর অনুবাদ, এর বাংলা তর্জমা নামাজ প্রতিষ্ঠা কর। কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয় এই প্রশ্নের জবাব এখানে আয়াতেও নাই, তর্জমায়ও নাই। কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হবে এই প্রশ্নের জবাব আয়াতেও নাই, আয়াতের তর্জমাতেও নাই। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন যেভাবে নামাজ পড়ার বিধান দিয়েছেন আল্লাহ, যেভাবে নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন রাসূল, সেইভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হলো আকিমুস সালাহ কোরআনের আয়াত, একটা হলো নামাজ প্রতিষ্ঠা করো তার অর্থ, আর একটা হলো আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো নামাজ পড়ো, এটা হইল আয়াতের ব্যাখ্যা বা তাফসীর। কোরআন বোঝার জন্য কটা জিনিস দরকার? তিনটা। একটা হলো কোরআনের আয়াত, একটা হলো তার অর্থ, আর একটা হলো তার ব্যাখ্যা। একটা কোরআনের আয়াত, একটা তার অর্থ, একটা তার ব্যাখ্যা। এবার আসেন ওই ৫৯ নম্বর আয়াতে যায়। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ এর অর্থ হইল আল্লাহর আনুগত্য করো। এরপরে বলেন ওয়া আতিউর রাসূল, এর অর্থ হলো রাসূলের আনুগত্য করো। এরপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আদেশদাতাগণের আনুগত্য করো। এরপরে বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে দ্বিমত হয় তাহলে সেই বিষয়টা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। যে অর্থ মর্ম মুটেও বুঝে আসবে না, কারণ আল্লাহর আনুগত্য কথাটা আমরা মোটামুটিভাবে বুঝলেও সাথে সাথে প্রশ্ন জাগে, আল্লাহর আনুগত্য করার পরে আবার রাসূলের আনুগত্য করব কেন? তাও না কোনো মতে ধরে নিলাম যে আল্লাহরও আনুগত্য করতে হবে, রাসূলেরও আনুগত্য করতে হবে। সাথে সাথে যে আল্লাহ বলেন তোমাদের হুকুমদাতাগণের আনুগত্য করো, আল্লাহর পরে আল্লাহর রাসূলের পরে আবার আমাদের হুকুমদাতারা কারা, ওদের আনুগত্য কিভাবে করব, কেন করব? এইসব প্রশ্নের জবাব বলুন আয়াতের অর্থে আছে না ব্যাখ্যায় পাওয়া যাবে? ব্যাখ্যায় পাওয়া যাবে। তাই মুফাসসিরিনে কেরাম এই আয়াতের যত ব্যাখ্যা যত কিতাবে লিখেছেন, সকল ব্যাখ্যার একটা সংক্ষিপ্ত সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরি। বিশেষত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের যে বিস্তারিত ব্যাখ্যা লিখেছেন তার সংক্ষিপ্ত সারমর্ম হলো, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো,
এর ব্যাখ্যা হইল ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে আছে, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। আল্লাহর আনুগত্য করার ব্যাখ্যা এখানে এই আয়াতে আল্লাহর আনুগত্য করার ব্যাখ্যা, ইসলামের যেসব বিধান কোরআনে আছে সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো, এইটাই আল্লাহর আনুগত্য। এরপরে যে আল্লাহ বলেছেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এর ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে না পাও সেইগুলি যদি রাসূলের হাদিসে পাও তাইলে সেই বিধানগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এইটাই হলো রাসূলের আনুগত্য করার ব্যাখ্যা এখানে। তাহলে আপাতত আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্যের ব্যাখ্যার সারমর্ম হলো ইসলামের কিছু ব্যাখ্যা পাবে আল্লাহর কোরআনে, ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো, আর কিছু বিধান পাবে রাসূলের হাদিসে, সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আপাতত দুই ঠিকানা পাওয়া গেল। ইসলামের পরিপূর্ণ বিধান পাওয়া যাবে কোথায়? আপাতত ঠিকানা কটা পেলাম? দুইটা, আর বাকিটা একটু পরে বলব। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে আছে আর কিছু বিধান রাসূলের হাদিসে আছে, আর বাকিগুলি কোথায় আছে পরে দেখব। যত বিধান আল্লাহর কোরআনে আছে এর মধ্যে একটা আগে বলেছি, আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। বুঝে থাকলে বলুন তো, রমজান মাসে রোজা রাখা ফরজ এটা ইসলামের বিধান কিনা? বিধানটা আছে কোথায়? আল্লাহর কোরআনে। কিন্তু কতদিন রোজা রাখতে হবে রমজান মাসে এটা সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলেননি। তাই হাদিস শরীফে রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন, একটু আগেও বলেছি, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে, আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। তাহলে কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের সমাধান পেলাম কি কোরআনে না রাসূলের হাদিসে? আরো অনেকগুলি বিধান ইসলামের এমন আছে যেগুলি কোরআনে খুঁজলেও সরাসরি পাবে না, তোমরা সরাসরি রাসূলের হাদিসে খুঁজলেও পাবে না। অনেক বিধান, অনেক। যেমন এক দুইটা উদাহরণ দেই। এটা ইসলামী সম্মেলন, আপনারা কি জানেন না? রাজনৈতিক, যে রাজনৈতিক সম্মেলন না, এটা ইসলামী সম্মেলন। এটা রাজনৈতিক সম্মেলন না। যদি রাজনৈতিক সম্মেলন হইতো, 2 দিন আগে একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিছে বাংলাদেশে কোরআনের আইন চলবে না, যারা কোরআনের আইন চাও পাকিস্তান যাও। এটা যদি রাজনৈতিক সভা হইতো আমি ওইটার দাঁত ভাঙ্গা জবাব দিয়া বক্তৃতা দিতাম। তার এই বক্তব্য গণ্ড মূর্খের মতো কথা। কারণ কোরআনের আইন বাংলাদেশে চলবে না কেন? কোরআন বলে চুরি করা হারাম, বাংলাদেশে কি চুরি করা হালাল? কোরআন বলে খুন করা হারাম, বাংলাদেশের আইনে কি কয় খুন করা হালাল? কোরআন বলে জিনা করা হারাম, বাংলাদেশের আইনে কি কয় জিনা করা হালাল? কোরআন বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম। কোরআন বলে দুর্নীতি করা হারাম, জালিয়াতি করা হারাম, বাংলাদেশের আইনে কি কয় এগুলি হালাল। তাইলে বাংলাদেশে কোরআনের আইন চলবে না কেন? তোমার মাথার গন্ডগোল ধরছে নাকি? এরপর তার বক্তৃতায় বলে যারা কোরআনের আইন চাও পাকিস্তান যাও। কোন যুক্তিতে? পাকিস্তান কি কোরআনের আইনে চলে? মোটেও না। পাকিস্তান কোরআনের আইনে দেশ শাসন হয় না। কাজে আমরা বাংলাদেশের যারা কোরআনের আইন চাই পাকিস্তান কেন যাব? অযৌক্তিক গণ্ডমূর্খের কথা, অযৌক্তিক গোয়ারের কথা এটা। পাকিস্তান কোরআনের আইনে চলে না। আমরা যারা কোরআনের আইন চাই আমরা পাকিস্তান যাওয়ার কোনো যুক্তি নাই। বরং পাকিস্তানের আইন যারা বাংলাদেশে মানে এদের পাকিস্তান যাওয়ার যুক্তি আছে। পাকিস্তানের অনেকগুলি আইন এখনো বাংলাদেশে চলে। আমি 1-2টা আইনের কথা বলি।
পাকিস্তানের একটা আইন আছে, বাবা থাকা অবস্থায় যদি ছেলে মারা যায় তাইলে এই ছেলের ঘরের নাতি দাদার সম্পত্তিতে অংশ পাবে না। এটা কোরআনের আইন। বাবা থাকা অবস্থায় ছেলে মারা গেলে ছেলের ঘরের নাতি দাদার সম্পত্তিতে অংশ পাবে না। কিসের আইন? কোরআনের আইন। পাকিস্তানের আইন হইল পাবে। বুঝে থাকলে বলেন কোরআনের আইন আর পাকিস্তানের আইন একরকম না উল্টা পাল্টা? উল্টা পাল্টা। বাংলাদেশে কোরআনের আইন এই আইনটা মানা হয় না, পাকিস্তানের আইনটা মানা হয়। তোমরা যারা পাকিস্তানের আইন মানো তোমরা পাকিস্তান যাও, বাংলাদেশ ছাড়াও। এই রাজনীতি নেতারা বাংলাদেশ ছাড়াও। পাকিস্তানের আর একটা আইন বাংলাদেশের আইনজীবীরা বুদ্ধিজীবীরা মাতৃর উদার্য মান্য চলে। সেটা হইল একটা খুনি অপরাধী, খুনের আসামি, তারে যদি আদালতে ফাঁসির হুকুম দেয়, প্রাণদণ্ডের হুকুম দেয়, কোরআনের আইনে বলে মাফ করার অধিকার নাই বিচারকেরও না সরকারেরও না। পাকিস্তানি আইনে কয় প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিলে মাফ। পাকিস্তানের আইনে কয় খুনের আসামি যার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল তারে যদি প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া দেয় তাইলে তার ফাঁসি হবে না। এটা কোরআনের আইন না পাকিস্তানের আইন? আমরা মানি না, তোমরা যারা মানো পাকিস্তান যাও। আমার কথা বুঝে থাকলে বলেন, যারা কোরআনের আইন চায় এরা পাকিস্তান যাওয়ার কোনো যুক্তি আছে না? যারা পাকিস্তানি আইন মানে এরা পাকিস্তান যাওয়া দরকার। এই জন্য বলছি এটা রাজনৈতিক সভা না। রাজনৈতিক সভা হইলে ওই গতিতে কথা বলতাম, এটা ইসলামী সভা।